ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের ম্যাচ খেলতে নেমেছিল কানাডা। লক্ষ্য ছিল জয়, তবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে শেষ পর্যন্ত জয় অধরা থাকলেও এক গোলের এই ড্র দিয়েই নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সফলতা ছুঁয়ে ফেলল কানাডিয়ানরা। ২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বমঞ্চে কানাডার ফুটবল ইতিহাস ছিল চরম হতাশার। ১৯৮৬ সালে কোনো গোল না করেই ৩ ম্যাচে হেরেছিল তারা। দীর্ঘ ৩৬ বছর পর ২০২২ কাতার বিশ্বকাপে আলফোনসো ডেভিসের পা ধরে ইতিহাসের প্রথম গোল আসলেও সেবারও ৩ ম্যাচের ৩টেতেই হারে কানাডা। অর্থাৎ এই ম্যাচের আগে বিশ্বকাপে তাদের অতীত খতিয়ান ছিল ৬ ম্যাচ খেলে ৬টিতেই হার। সেই দুঃখজনক স্বপ্নের ইতিহাস পেছনে ফেলে ইতিহাস বদলানোর মিশনে প্রথমার্ধেই বড় ধাক্কা খায় জেসি মার্শের শিষ্যরা। ম্যাচের ২১ মিনিটে জোভো লুকিসের হেডে পিছিয়ে পড়ে কানাডা, তবে দ্বিতীয়ার্ধেই খোলস ছেড়ে বের হন স্বাগতিকরা। ম্যাচের ৭৭ মিনিটে পুরো টরন্টো স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দারুণ এক কোনাকুনি শটে গোল শোধ করেন ফরওয়ার্ড কাইল লারেন। শেষ পর্যন্ত এক গোলের ড্রয়ে ম্যাচ শেষ হলে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পয়েন্ট অর্জনের ঐতিহাসিক গৌরব অর্জন করে কানাডা। টানা ৬ ম্যাচ হারা একটি দলের জন্য নিজেদের মাটিতে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও এই লড়াকু ড্র যেন ট্রফি জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। জয় না এলেও নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ও স্মরণীয় রাতটি টরন্টোতে উদযাপন করল কানাডিয়ানরা। বিশ্বমঞ্চে কানাডার এই নতুন সূর্যোদয় কতদূর যায় সেটি এখন দেখার অপেক্ষা। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।